আচ্ছা আচ্ছা দেখো 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 আমাদের 8.1 অনুশীলনী করতেছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, তো অনুশীলনীর দুইটা অঙ্ক নাকি তিনটা অঙ্ক করাইছিলাম লাস্ট ক্লাসে। আজকেও আমরা কয়েকটা অঙ্ক করাবো এখান থেকে, ঠিক আছে? তো বন্ধ করো। আচ্ছা, তো জ্যামিতি করতে গেলে কথা বললে কিছুই বুঝবে না, ঠিক আছে? তো কথা একবারে বলা যাবে না। গত ক্লাসে যারা ক্লাস করছে ওরা সব বুঝছিল, কারণ ওখানে কেউ কথাবার্তা বলো না, এটা বন্ধু, ঠিক আছে? তো কথা বললে বোঝা যাবে না, এগুলো ম্যাথ বোঝা গেল, জ্যামিতি বোঝায় না, ঠিক আছে? জ্যামিতি বুঝতে একটা লাইন কি আমাদের কি করতে হয়, বুঝতে হয় জিনিসটা, ঠিক আছে? ওই দিন কারাগারে ছিল, গত ক্লাসে দিকে হাত তুলো তো। ওকে, এরা বাদে যারা আছে তাদেরকে কিছু জিনিস বেসিক জানতেই হবে এই ধরনের জ্যামিতিগুলো বুঝতে হলে। তোমাদের কি 8.1 উপপাদ্যগুলো শেষ হয়েছে সবার? আচ্ছা, যদি এগুলো শেষ হয়ে থাকে দেখি বেসিক গুলো তো জানো তোমরা না, গত ক্লাসও বলছিলাম, এবং তোমরা জানো সর্বসম জিনিসটা কি শুনছো না তোমরা সবাই? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কয়টা সত্য আছে? তিনটা সত্য আছে। কয়টা সত্য আছে? যদিও সমকোণী ত্রিভুজের বেলা আলাদা একটা সত্য আছে, ঠিক আছে? অতিভুজ বাহু সমান হলেই সর্বসম হয়ে যায়, ঠিক আছে? বাট নর্মাল ত্রিভুজের বেলায় কয়টার পদ্ধতি আছে সর্বসম হওয়ার? কয়টা? তিনটা। দেখি দাঁড়াও তো তুমি, দাঁড়াও, কয়টা পদ্ধতি আছে সর্বসম হওয়ার? তিনটা। কি কি? জানো কি জানো না? তুমি যখন জানোই না তাহলে কথা কেন বলতেছো? যদি জানো তাহলে কথা বলো, সমস্যা নেই, আমি কিছু বলবো না, ঠিক আছে? না জেনে কথা বললে এটা তো মানে তুমি মানে এক ধরনের এক লাইনে যদি স্টুপিড হয়ে গেছে, ঠিক আছে? মানে নিজে নিজে বোকামি করতেছো এটা, ঠিক আছে? যদি জেনে কথা বলো, আচ্ছা ঠিক আছে, তুমি স্মার্ট গেম করতেছো, নিজেই বুঝছো আরেকজনকে বুঝতে ইচ্ছ না, ঠিক আছে? মানে নিজে যেহেতু তোমার স্বভাব ওটা কারোর জন্য ক্ষতি করা, তো ওটা করতে পারো, সমস্যা নেই, ওটা করলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি নিজেই বুঝতেছো না, আবার আরেকজনকে বুঝতে ইচ্ছ, ঠিক আছে? নিজে যদি বুঝে কথা বলো তাহলে একটা কথা ছিল, ঠিক আছে? ওকে, নেক্সট টাইম দেখে লাগবে। বসো, দেখে পারবে এই তিনটে সত্য? হ্যাঁ, দেখি বলো তো। ওরা গত ক্লাসে ছিল। হ্যাঁ, একটা বাহু 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 উপপাদ্য, আর একটা বাহু উপপাদ্য, সেকেন্ড ওয়ান কোন বাহু কোন উপপাদ্য, থার্ড ওয়ান। ওকে, বসো, থ্যাংক ইউ। তাহলে আমাদের কয়টা উপপাদ্য বা কয়টা সিস্টেম হয়? বাহু বাহু বাহু, বাহু কোন বাহু, কোন বাহু কোন, কোন 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 কি হয়? সেটা সদৃশকোণী হয়ে যাবে, সর্বসম হবে না। সর্বসম হতে গেলে কয়টা সত্য লাগবে? তিনটা। তিনটা বাহু এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের তিনটা বাহু সমান, ঠিক আছে? সর্বসম। দুইটা বাহু একটা কোণ উভয় ত্রিভুজের সমান, সর্বসম। দুইটা কোণ একটা বাহু সমান, সর্বসম। কিন্তু তিনটা কোণ সমান, সেটা কি সর্বসম হবে? না, সেটা সর্বসম হবে না। তাহলে আমাদের এই তিনটা সত্য মাথায় রাখতে হবে, এই একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে বেসিক জিনিসপাতিগুলো, যে সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি সামান্তরিক কাকে বলে, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই জিনিসগুলো। আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আয়ত এন্ড সামান্তরিক? দেখি কে বলতে পারবে, শুধু হাত তুলবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আয়তক্ষেত্র এবং সমান্তরিক? বেসিক কোয়েশ্চেন, 90% স্টুডেন্ট পাওয়া উচিত এটা। কনসাল্ট করতে বলি না, নিজের মস্তিষ্ক ঘুরাতে বলছি, ঠিক আছে? ঘুরানো মানে ও ঘুরানো না, ঠিক আছে? মানে মাথা ভিতরে ঘুরানো। ঠিক বলো তো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আয়তক্ষেত্রের সবগুলো কোণ সমকোণ? হ্যাঁ, সবগুলো কোণ কি সমকোণ। হোয়াট ডু ইউ মিন বাই সমকোণ? 90 ডিগ্রি। আর সামান্তরিকের কোনো কোণে কি না 90 ডিগ্রি না। সেম পার্থক্য রম্বস আর কিসে? বর্গে। বর্গ আর রম্বসে সবগুলো বাহু সমান, পার্থক্য কোথায়? বর্গে সবগুলো কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর রম্বসে এক একটা কোণ এক এক ডিগ্রি, ঠিক আছে? বাট দিন শেষে গিয়ে একটা মানে মানে একটা চতুর্ভুজের সবগুলো কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। বসো। আচ্ছা, আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। ওকে, গেল। সো এগুলো কিছু বেসিক জিনিস, এগুলো লাগবে, ঠিক আছে? গত ক্লাসে একটা উপপাদ্য এখানে একটা পড়াইছিলাম, এটা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা আসলে অবশ্যই ক্লাসটা করে নেবে। আমি এই ক্লাসও বলতেছি, এই সৃজনশীলটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা করাইছিলাম গত ক্লাসে, পুরোটাই করাইছি, ঠিক আছে? যারা আসলে তারা অবশ্যই করে রাখবে, রেকর্ডেড ক্লাসটা দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, আজকে আমরা এরকম একটা ইম্পর্টেন্ট পড়বো, 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ওকে, এটা একটু দেখি কি বলছে এখানে। একেবারে আস্তে আস্তে দেখবো, আমার কোনো সমস্যা নেই, দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, ঠিক আছে? একেবারে আস্তে আস্তে দেখবো জিনিসপাতিগুলো।
জ্যামিতি বারবার পড়া লাগে না, একবার পড়লে আর বাকি বারগুলো তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ধরো কোনো একটা চ্যাপ্টার রিভিউ করানো যায়, জ্যামিতি রিভিউ করানোর কিছু নেই, প্রথমবার যেটা পড়বে এটা বেস্ট ওয়েতে পড়ার চেষ্টা করবে, এমন ভাবে পড়বে যাতে বারংবার পড়ার সময় তোমাকে আর কারো হেল্প প্রয়োজন না হয়, না স্যার না কেউ, তুমি নিজে নিজে বাসায় করতে পারো। ঠিক আছে, বলতে পারছি? এটা হলো গিয়ে 8 এ করো 9 10 এ করো, যখনই করবে জ্যামিতি ফার্স্ট টাইম যখন করবে এমন মনোযোগ দিয়ে করবে যাতে নেক্সট টাইম থেকে কারো হেল্প না হয়। ঠিক আছে, আর বাকি অঙ্কগুলো এগুলো করতে করতে শিখবে। ধরো কোন একটা চ্যাপ্টার যেমন অধ্যায় 2 অধ্যায় 1 বাকি অধ্যায় চ্যাপ্টার যেগুলো আছে আর কি, ওই বীজগণিতের অধ্যায়গুলো, এগুলো যত পড়বে তত শিখবে, কারণ এগুলো শিখার শেষ নাই। আর জ্যামিতি একটা লিমিটেশন সবসময়। ঠিক আছে, যা আছে তার মধ্যে আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে, এবং যা আছে তাই পড়তে হবে। সো একবার যেটা পড়বো এটা ভালোভাবে পড়বো, এখানে কোনো ভ্যারাইটি নেই, যেগুলো উপপাদ্য আছে যেগুলো বই থেকে করানো হচ্ছে ওখান থেকে আসবে কোশ্চেন। ঠিক আছে, সো এই কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে আমাদের কোশ্চেনটাতে। আমাকে বলছে যে এ বি সি ডি এ সামান্তরিকে এ বি এবং এ এম এবং সি এন, আমি যদি সামান্তরিক আঁকি, বললাম এটা সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে এই চতুর্ভুজের বিপরীত বাহু কি সমান এবং সমান্তরাল, সেটা কি সামান্তরিক। ঠিক আছে, আচ্ছা এটা সামান্তরিক যদিও হয়নি, ধরে নিলাম সামান্তরিক। আচ্ছা, তো এই সামান্তরিকের এটা হলো গিয়ে এ পয়েন্ট, এটা হলো গিয়ে ডি পয়েন্ট, এটা সি, মানে 4টা শীর্ষবিন্দু। আচ্ছা ওকে, এ এম এবং সি এন দুটা লম্ব কার উপর? ডিবির উপর। তো ডিবি কি আমরা দেখছি, ডিবি কোনটা? ডিবি এটা না, ডি আর বি এর যোগফল। এটা একটা কর্ণনা সামান্তরিকের, এইটার উপর একটা লম্ব হলো গিয়ে এ এম, এ এম একটা কি লম্ব। আচ্ছা, সেম ভাবে এটা আরেকটা লম্ব হলো গিয়ে কি সিএন, সিএন আরেকটা কি লম্ব। আচ্ছা, এবং এই লম্ব আঁকার পরে আমি এ আর এন যোগ করছি, এদিকে কি যোগ করছি? এম আর সি যোগ করছি। ঠিক আছে, এর ফলে একটা ভিতরে চতুর্ভুজ তৈরি হয়েছে। তোমরা খেয়াল করতেছো চতুর্ভুজটা কি? এখানে কি ঝাপসা আসতেছে? এখানে চতুর্ভুজটা কি খেয়াল করছো তোমরা? ভিতরে চতুর্ভুজটা কি? এ এন সি এম, অথবা আমরা বলতে পারি এ এন সি এম অথবা এ এম সি এম। ঠিক আছে, তাহলে এ এন সি এম। ঠিক আছে, বোঝা গেছে? আসছি এই একটা চতুর্ভুজে আরো একটা ভিতরে আরেকটা চতুর্ভুজ। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে বলছে একটা সামান্তরিক। বেসিক্যালি সামান্তরিক তো প্রমাণ হয় না, প্রমাণ হয় সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো যদি এ সাপোর্ট করে তাহলে এই সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিকের বৈশিষ্ট্য কি? দুজনে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দুজন দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, তুমিও তুমি দাঁড়ায় থাকো। ঠিক আছে, নেক্সট টাইম কথা বললে দুজনকে তুমিও তোমার কান ধরবে, তুমি ওর কান ধরবে। ঠিক আছে, আচ্ছা বলি খেলার আয়োজন আমি ক্লাসে পড়া করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, যাও। তো এটা এন, এটা এন, আচ্ছা ওকে, এতটুকু বোঝা গেছে না? আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হলো কি এম। হ্যাঁ, এটা হয়তো বোঝা যাচ্ছে না, দিক থেকে আমি ঠিক করবি এম। আচ্ছা ওকে, সামান্তরিকের বৈশিষ্ট্য কি? সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং কি সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহু কি সমান এবং কি সমান্তরাল। আচ্ছা ওকে, তাহলে আমাকে যে কোনো প্রকারে এখানে দুইটা বাহু সমান এবং সমান্তরাল কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, লম্ব টানছি মানে কি? আমি যে এখান থেকে এখানে লম্ব টানছি, কোথায় গেছে? হ্যাঁ, এইটা লম্ব টানলাম যে বেশি মোটা হয়ে গেছে, এটাকে একটু ঠিক করি। আচ্ছা, এটা যে লম্ব টানছি এটা একটা কোণ না? এই কোণটা কি 90 ডিগ্রি না? লম্ব যেহেতু টানছি, আমি যদি একটা সরল রেখার উপর একটা লম্ব টানি, এই দিক থেকে 90, এই দিক থেকে 90 তৈরি হবে না? হ্যাঁ কিনা? বসো, এইদিকে এদিকে দুই দিক থেকে 90 তৈরি হবে না? হ্যাঁ কিনা? তাহলে আমি এখানে যে এই রেখাটার উপর, এই যে এই রেখাটার উপর আমি যে এরকম একটা লম্ব টানছি, আমার এদিকে 90 এদিকেও 90 তৈরি হবে না? হ্যাঁ কিনা? সেম ভাবে আমি যেহেতু এই রেখার উপর এদিকে একটা লম্ব টানছি, অ্যাকর্ডিং টু আমাদের প্রশ্ন এদিকে একটা লম্ব আবার এদিকে একটা লম্ব হবে না? হ্যাঁ কিনা? তাহলে এই কোণগুলো আমি সমান প্রথমে প্রমাণের শুরুতেই বলতে পারি। আচ্ছা, উপপাদ্য, এগুলোকে বলে উপপাদ্য। উপপাদ্য পরীক্ষায় হলে লেখার উপায়টা কি? গত ক্লাসে বলছিলাম কি কি করব। ফার্স্ট অফ অল চিত্রটা আনুমানিক সেম করার চেষ্টা করবো, অ্যাকুরেট যে হতে হবে একবার পুঙ্খানুপুঙ্খ এরকম না। উপপাদ্যে চিত্র ইম্পর্টেন্ট না, প্রমাণ ইম্পর্টেন্ট।
যেমন সম্পাদ্যের চিত্র ইম্পর্টেন্ট, প্রমাণ ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো উপপাদ্যের ক্ষেত্রে চিত্র মোটামুটি মানে অ্যাজিউম যেটা করতেছে ওটা পিকচারটা অতটুকু আসলেই হলো, ঠিক আছে। এরপরের কাজ হলো গিয়ে কি বিশেষ নির্বাচন। এরপরের কাজ কি বিশেষ নির্বাচন। প্রশ্নে যা দেওয়া থাকে তাই, এখানে নতুন করে মুখস্থ করার বা নতুন করে শিখার কিছু দরকার নেই। এও লিখবো যে চিত্রে এটা 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 প্রমাণ করতে বলছে, বাস শেষ। এটাই বিশেষ নির্বাচন। এবারে হলো গিয়ে অঙ্কন। তুমি যদি প্রশ্নের বাইরে কোনো কাজ করে থাকো এই চিত্রের উপর, মানে কিছু যদি এঁকে থাকো, তাহলে সেটা কোথায় যাবে? অঙ্কনে যাবে। কোথায় যাবে? অঙ্কনে যাবে। আফটার অঙ্কন এরপরের কাজ হলো গিয়ে কি প্রমাণ। এরপরের কাজ কি প্রমাণ। আচ্ছা, তো আগে যেহেতু অঙ্কনে তো আমরা কিছু করি নাই, তাই অঙ্কন নাই, বিশেষ নির্বাচন উপরে লেখা আছে। আমরা প্রমাণটা দেখি। প্রমাণটাতে কি করবো? ওকে, তো আমরা একটু খেয়াল করি কি কি প্রমাণ করা যায় এখান থেকে। আচ্ছা, ওকে, সো আমরা কি বলতে পারি প্রথমে প্রমাণের শুরুতেই যে কোণ AMD সমান কোণ AMN সমান কোণ CNM সমান কোণ CNB। এটা কি বলতে পারি? দেখো তো কেন বলতে পারি, কে বলতে পারবে? কারণ স্যার সবগুলো কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদেরকে কোশ্চেনে বলা আছে না এই AM এবং CN এই ডিবি রেখার উপর কি তৈরি করছে? লম্ব তৈরি করছে। একটা রেখার উপর অন্য একটা রেখা লম্ব তৈরি করা মানে কি দুই পাশের দুটো কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে এই পাশের এই দুইটা 90 ডিগ্রি, এই পাশের এই দুইটাও কি 90 ডিগ্রি, এই দুইটা 90 ডিগ্রি। তাহলে এই সবগুলো সমান না? তাহলে আমি কি এটা লিখতে পারি AMD সমান AMN সমান CNM সমান CMB সমান CNB সমান কত? কত বলতে পারি? সমান কত বলতে পারি? এক সমকোণ বা 90 ডিগ্রি বলতে পারি না? বলতে পারি। আচ্ছা, এতটুকু হলো গিয়ে ফার্স্ট স্টেপ, এটা শেষ হলো। এবার সেকেন্ড স্টেপে আসি। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। কোন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে? আমাদেরকে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। এই কর্নারের দুটো ত্রিভুজ, একটা হলো এটা, এইটা, আর একটা হলো কি এইটা। এই দুইটা ত্রিভুজ আমাদের কি প্রমাণ করতে বলছে? কি করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে। তো সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের মিনিমাম কয়টা কন্টেন্ট লাগবে? তিনটা কন্টেন্ট তো সেম হতেই হবে, নাহলে কি হবে না? সর্বসম প্রমাণ হবে না। আচ্ছা, সেকেন্ড জিনিসটা করার আগে আমি আরেকটা জিনিস করে রাখি। সেটা হলো গিয়ে তোমরা কি বিশ্বাস করো যে ABCD একটা সামান্তরিক? তোমরা বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, কারণ ABCD একটা সামান্তরিক কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। তো ABCD যদি সামান্তরিক হয় তাহলে অবশ্যই AD আর BC সমান, AD আর BC সমান এবং সমান্তরাল, হ্যাঁ কি না? AD আর BC সমান এবং সমান্তরাল। তো তাহলে আমরা কি জানি দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, মাঝখানে যদি একটা ছেদক থাকে, এই কোণগুলোকে কি কোণ বলে? একান্তর কোণ বলো না? আর রেখা দুইটা সমান্তরাল হলে একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয় না? হয় কি হয় না? তাহলে আমরা দেখতেছি এইখানটায় এইটা একটা কি আমাদের রেখা এবং এইটা একটা রেখা, দুটো রেখা একটা একটা কি সমান্তরাল। আর এই রেখাটা হলো গিয়ে সেই দুইটা রেখার সমান্তরাল রেখার কি ছেদক। যেহেতু এটা ছেদক, তাহলে কোন দুইটা কোণ সমান? কি বলতো, কোন দুইটা কোণ সমান? এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ একে অপরের সমান না? এই দুইটা কোণ একে অপরের সমান না? আচ্ছা, ওকে, এতটুকু বোঝা গেছে। তাহলে এইটা আমরা কথায় লিখি, কিভাবে লিখবো? যেহেতু AD সমান্তরাল কি BC এবং BD এদের ছেদক, তাহলে বলতে পারি আমরা ADM সমান CBM, কারণ এই দুইটা কি কোণ হয়ে যাবে? একান্তর কোণ হয়ে যাবে। কি কোণ হয়ে যাবে? একান্তর। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো সবাই?
কেন এই দুইটা কোণ সমান, কেন বলতো? কারণ রেখা দুইটা একটা একটা সমান্তরাল এবং এদের ছেদক আছে, তাই ছেদকের কর্নারের জেড সেকশনের কোণ, জেড কোণগুলোকে একান্তর কোণ বলে, জেড। তো এই কোণ আর এই কোণ কি সমান হবে অবশ্যই, কারণ এই দুইটা কি কোণ? একান্তর কোণ। কি কোণ? আচ্ছা, এতটুকুনি। কারো কোনো সমস্যা আছে? ওকে, এবার সর্বসম প্রমাণে চলে যাই। দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। হ্যাঁ, দেখি তুমি বলো তো কোন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে? হলুদ দুইটা ত্রিভুজের নাম বলো তো। এডিএম, ত্রিভুজ এডিএম এবং ত্রিভুজ কি? এনবিসি। আচ্ছা ঠিক আছে, এনবিসি। এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। আচ্ছা, দেখি 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 তুমি একটা বলো তো, একটা কোয়ালিটি বলো যেটা সমান এই দুটো ত্রিভুজের, যে কোনো একটা, মানে সর্বসম হওয়ার যে কোনো একটা সত্য বললে হবে। এ ডি বি আর সি, হ্যাঁ এডি এম এম বলতে পারো, কারণ সেম তো, কারণ দিকে কেটে দিলেও সেম। এডিএম, হ্যাঁ কারণ একটু আগে সেটা আমরা 2 নম্বর সমান প্রমাণ করছি। ভেরি গুড। তাহলে এ ডি এম সমান সি বি এম, কারণ এই 2 নম্বরে আমরা এই কাজটা করছি। এরপরে বসো, তুমি বলো তো আরেকটা যে কোনো একটা কোয়ালিটি এই দুজনের সমান। ভেরি গুড, ভেরি গুড। এডি বাহু ইকুয়ালস টু বিসি বাহু। কেন কেন কেন? কারণ এটা সামান্তরিক। তাহলে এডি বাহু ইজ ইকুয়ালস টু বিসি বাহু, কারণ ত্রিভুজ এ বি সি ডি একটা কি সামান্তরিক। কি সামান্তরিক? আচ্ছা ওকে, ত্রিভুজ বলতেছি, চতুর্ভুজ। আচ্ছা ওকে, গেল। এবারে এই কাজটা গেল। এরপরের কাজ আরেকটা লাস্ট ওয়ান, এটা কে বলবে দেখি? হাত তুলো। কে বলতে পারবে আরেকটা যেটা সমান, আরেকটা কোয়ালিটি? তোমরা বারবার বলতেছো। আর কে আছে? হ্যাঁ আর কে আছে দেখি? তুমি কি বলতে পারবে আরেকটা কি সমান? দেখো, আমি এখানের মধ্যে আছে, এটা তোমাকে হিন্ট দিলাম। এই 1 2 এর মধ্যে আছে আরেকটা যেটা জিনিস সমান। হ্যাঁ এখানে আর কেউ? হ্যাঁ, এ এম ডি সমান সি এন বি। কেন? ভেরি গুড। তাহলে এখানে আরেকটা জিনিস এখানে উপরে করছে, এই যে এ এম ডি, এ এম ডি সমান কি সি এন বি। তাহলে এ এম ডি সমান সি এন বি। দেখো সবগুলো সত্য তোমরাই বলছো, বললো তোমার দোষ, আমার দোষ নেই। ঠিক আছে ওকে, গেল এটা আমাদের। তাহলে এইটা সর্বসম প্রমাণ হয়ে গেছে না? এখন কি কি উপপাদ্য হয়েছে? কোণ বাহু কোণ। তাহলে কোণ বাহু কোণ উপপাদ্যে আমরা কি বলতে পারি? এ ডি এম সর্বসম কি এন বি সি। আমি সবাইকে সময় দিব লেখা, আর একটু আগে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সবাইকে সময় দিব আমি লেখা। আমি এটা ধুম করে মুছে দেবো না। ঠিক আছে, এটা স্কুল না। ঠিক আছে, এটা সর্বসম কি এটা প্রমাণ হয়েছে এতটুকু। আচ্ছা সর্বসম এই জায়গাটা একটু খেয়াল করো, সর্বসম পর্যন্ত সবাই পারবে। সর্বসম প্রমাণ হয়ে গেছে। এরপরের কাজটা কি? সর্বসম প্রমাণ হলো সবকিছু সমান না? কোন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়েছে? ত্রিভুজ দুটো দেখি কি কি। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়েছিল। আচ্ছা, তো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ হয়েই থাকে, তাহলে আমরা বলতে পারি না এ এম সমান সিএন? বলতে পারি এ এম সমান সিএন বলতে পারি, কারণ সর্বসম মানে ত্রিভুজ দুইটার সবকিছু কি সমান, মানে আমি স্বাধীনতা পেয়ে যাই সবকিছু সমান বলার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ এম সমান কি সিএন। তাহলে এখান থেকে বলি এ এম সমান কি সিএন, এ এম সমান কি সিএন। আচ্ছা গেল। এরপরের স্টেপ, আচ্ছা দেখো ধৈর্য সহকারে দেখো, এ এম সমান সিএন প্রমাণ হয়েছে। আচ্ছা, আবার এই জায়গাটা খেয়াল করো সবাই, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা, এই জায়গাটা এ এম এন এইটা সমান সি এন এম না? দেখো তো, দেখো তো এই দুটো সমান না? একটু খেয়াল করো এই জায়গাটা মনোযোগ দাও, নাহলে বুঝবো না। এই দুটো সমান না? এই দুটো কি সমান?
হ্যাঁ কি না, ইয়েস অর নো? আচ্ছা, এই দুটো যেহেতু সমান, দেখো এই দুটো যেহেতু সমান, এই দুটো কোণগুলো আমি এখানে আঁকতেছি। দেখো হলুদ গুলো মুছে দিই, এই দুটো কোণগুলো আঁকতেছি। এই দেখো ফার্স্ট ওয়ান, এই কোণটা এম এ এম এন, এ এম এন, কোনটা এটা না? এইটা না কোণ এ এম এন? আর একটা হলো সি এন এম, মানে সি এন এম, এটা না? দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো সমান বলতেছে। কেন জানি এই দুটো কোণ আমার একটু একটা কমন কোণ মনে হচ্ছে। কি কোণ এটা? একান্তর কোণ না? একান্তর কোণ দ্বয় সমান হয় কখন? যখন বাহু দুইটা একে অপরের কি হয়? সমান্তরাল হয়। তো এই দুইটা কোণের সমান হওয়া, এটার প্রমাণ দিচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা একে অপরের কি? সমান্তরাল। আবারও বলতেছি, এই দুইটা কোণের সমান হওয়া, এই দুইটা কোণের সমান হওয়া এটা প্রমাণ দেয় যে এই বাহু আর এই বাহু কি? সমান্তরাল। কারণ একান্তর কোণদ্বয় কখন হয়? সমান হয় যখন একান্তর কোণদ্বয়ের বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর কি হয়? সমান্তরাল হয়। কি হয়? তো যেহেতু এই এ এম এন কোণটা সমান সি এন এম, তাহলে আমি কি বলতে পারি? এই দুটো কোণ যেহেতু একান্তর কোণ এবং সমান, তাহলে আমরা বলতে পারি না এ এম সমান্তরাল কি? এ এম সমান্তরাল কি? সি এন। দেখো একটা চতুর্ভুজের, দেখো এই হলো গিয়ে সেই চতুর্ভুজ। এবার আমি চতুর্ভুজটা ফাইনালি ডিনোট করতেছি। এই হলো গিয়ে সেই চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুইটা বাহু, এই বিপরীত দুইটা বাহু এ এম এবং সি এন নট সমান, ইভেন সমান্তরাল। ঠিক আছে, তাহলে দুইটা বাহু যেহেতু সমান এবং সমান্তরাল, তাহলে কি প্রমাণ দেয়? এ এম সি এন একটা কি? সমান্তরিক। প্রমাণ হয়ে গেছে না সমান্তরিক? কারণ এই দুইটা বাহু বিপরীত বাহুগুলো সমান এবং কি? সমান্তরাল। আমরা কি করে ফেলছি? প্রমাণ করে ফেলছি। তাহলে এট লাস্ট গিয়ে লিখবো কি? এ এম সি এন একটি কি? সমান্তরিক। তুলনা বিষয় সমান্তরিক। এক নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে, এটা 3 নাম্বার। জি, এরপর লাস্টে প্রমাণিত লিখতে ভুলিও না। হ্যাঁ, এ ডি এম সমান সি বি এন, ঠিক আছে তো? আচ্ছা এন হবে, এন হবে। তুলো না, বলো কোন জায়গায়, কেউ বুঝো নাই? এ এম, এই জন্যই সর্বসভা প্রমাণ করতেছে, কারণ আমি সর্বসভা প্রমাণ ছাড়া বলতে পারছি না যে এম সমান সি এম। কেমনে বলবো? কোনো তো আমার রাইট নেই। সর্বসভা প্রমাণ হয়ে গেছে, এখন আমি রাইট পেয়ে গেছি যে এ এম সমান সি এম বলতে পারছি। ঠিক আছে, কথা বলে না, তুলো না, তুলো না।
শেষ, তুলা শেষ। তাহলে ফার্স্ট কাজ কি করছি, জাস্ট সবগুলো এক সমকোণ একসাথে লিখছি সিরিয়ালি। এরপরের কাজ যে দুটো সমান্তরাল এবং ছেদক দিয়ে একান্ত কোণ দুটো সমান লিখছি। কর্নারের দুটো ত্রিভুজ কি করছি, সর্বসম প্রমাণ করছি। কোন দুটো ত্রিভুজ, কর্নারের দুটো ত্রিভুজ। এগুলো আবার একটু সিলেক্ট করে দিই। এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। ঠিক আছে, হ্যাঁ বলো। তাহলে এসি চলে না, এসি তো চলতেছে। হ্যাঁ এটা আগে বন্ধ করা যাচ্ছে। কথা বলিব না তাহলে। ঠিক আছে, ওকে শেষ, এটা শেষ সবার। তুলা শেষ, শেষ, এটা সবার শেষ। ওকে ভাই, আমরা এর পরটা যাচ্ছি। মাইক্রোফোন গুলো অফ করো তোমরা যারা অনলাইনে আছো তারা। অবশ্যই নিজের মাইক্রোফোন গুলো অফ করে দাও। ওকে আচ্ছা গেল, এরপর একটাতে আসি। এগুলো সেম টাইপের অনেকটা। এটাতে আসি। ওকে একটু খেয়াল করো, এইদিকে খেয়াল করো। ওকে এবার এটাতে আসি। ওকে ওকে শেষ 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 শেষ। ঠিক আছে ওকে দেখো দেখো খেয়াল করো।
তো কি বলা আছে, আমাকে বলতেছে এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, আমাকে বললো এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল কি সিডি। আচ্ছা, তাহলে দুইটা কথা বললো, একটা এ বি সমান সিডি মানে এই বাহুটা এবং এই বাহুটা কি সমান, এবং এই বাহুটা কি সমান্তরাল, এই দুইটা কথা বলছে। আচ্ছা, এদিকে খেয়াল করো, এ বি এবং সিডি সমান এবং কি সমান্তরাল। আমাকে প্রথমে ক নাম্বার কোশ্চেন কি বললো, এ বি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের নাম বলো, বলতে পারবে? এ বি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের নাম বলো, মানে এ বি কে ভূমি ভেবে দুটি ত্রিভুজের নাম বলতে হবে। চোখে দেখা যাচ্ছে এ কি কি এ ডি বি আর এ সি বি, হ্যাঁ হতে পারে, হতে পারে। এ ডি বি এখানে ভূমি এটা, এ সি বি এখানে ভূমি এটা, তো এগুলো তোমরা বানাতে পারবে। এবার খ নাম্বার কোশ্চেনে আসি, প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। প্রমাণ কি করতে বলছে, এডি ও বিসি পরস্পর সমান এবং কি সমান্তরাল। আচ্ছা, একটু খেয়াল করি, তো বেসিক্যালি আমাকে একটা চতুর্ভুজ দিছে যেটার দুইটা বাহু সমান এবং সমান্তরাল বলে দিছে, আর আমাকে অপর দুইটা বাহু সমান এবং সমান্তরাল কি করতে বলছে, প্রমাণ করতে দিছে। বেসিক্যালি এটা বুঝতে পারছি। আচ্ছা, তো কেমনে করবো দেখো, প্রথমে আগে কর্ণটা দেখি, এই হলো কি আমাদের সেই কর্ণটা। আচ্ছা, তো আমরা যদি প্রথমে প্রমাণ আসি, আচ্ছা বিশেষ নির্বাচন তোমরা লিখতে পারবে না, প্রমাণ আসি, সবাই দিকে দেখো, সবাই দিকে দেখো, এদিকে দেখো, দেখো। আচ্ছা দেখো, তাহলে আমাদের এ বি আর সিডি সমান এবং কি সমান্তরাল। আচ্ছা, এ বি আর সিডি যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, একান্তর কোণগুলো কি এইটা আর এইটা না, একান্তর কোণগুলো পরস্পর সমান হবে না। কেন কেন কেন, কারণ রেখা দুইটা পরস্পর সমান্তরাল না। কোন দুইটা সরল রেখাকে সমান্তরাল সরল রেখাকে যদি একটা কমন ছেদক দিয়ে ছেদ করি, তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। এই কথাটাই বারংবার ব্যবহার হচ্ছে বিগত অনেকগুলো অঙ্কে, ঠিক আছে। সেটা খুবই ভ্যালুয়েবল একটা কথা, যারা বুঝে না তারা বুঝে নাও, যে দুইটা সরল রেখা, এরকম দুইটা সরল রেখা যদি একটা ছেদক দ্বারা ছেদ হয়, তাহলে একান্তর কোণ দ্বয় মানে জেড কোণ, জেড যে কোণগুলো হবে, এই কোণ পরস্পর কি সমান। তাহলে এই জায়গায় সেম ভাবে দেখো, এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, আমি বলি নাই, কোশ্চেনটা বলতেছে। তাহলে এরা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান না। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এ কোণ, এটা কিভাবে লিখবো, বি এ কি সি কোণ সমান কি, বলো এরপর একটা কি সমান কি, এ সি ডি কোণ, এ সি ডি কোণ এ সি ডি। আচ্ছা ওকে, বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে এতটুকু। তাহলে কেন হইলো এটা, দুইটা বাহু পরস্পর সমান্তরাল হলে একান্তর কোণ দ্বয় পরস্পর কি সমান। আচ্ছা ওকে, গেল তো গেল এটা। এরপরে 2 নম্বরে আসি, 2 নম্বরে আমাকে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। এই হলো কি একটা এই সাইডের ত্রিভুজ, আর একটা হলো এই সাইডের ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, তার মধ্যে তাহলে ত্রিভুজ দুটোর নাম নাম লিখি। প্রথম ত্রিভুজটা হলো গিয়ে এসিডি, আর একটা ত্রিভুজের নাম হলো গিয়ে ও ত্রিভুজ এসিবি। দুটো ত্রিভুজ, একটা এসিডি আর একটা কি এসিবি। আচ্ছা, এবার দেখি কে কে বলবে সর্বসম গুলো। আগে আগে যারা বলছে তারা বলতে পারবে না, সত্য হলো এটা, ঠিক আছে, বাকিরা বলতে হবে, ঠিক আছে। দেখি তুমি বলো তো, যে কোনো একটা সত্য বলো, এদের সর্বসম হওয়ার, তুমি যে কোনো একটা সত্য তোমার যেটা মাথায় আসতেছে, 3টে সত্য হতে পারে। কি এমন কি কি সমান আছে এই দুটো ত্রিভুজে, কিছু সমান পাচ্ছ না তুমি?
তুমি কিছু সমান পাচ্ছ? হ্যাঁ, সমান্তরাল, সেটা সমান কিছু পাচ্ছ? কি 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 বিএসসি সমান, হ্যাঁ বিএসসি সমান এসিডি, এটা প্রমাণ করছি তো এই জন্য, যাতে এটা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? তো কমন সেন্স যাদের নাই তারা ননসেন্স। তাহলে বিএসসি সমান কি এ সি ডি। আচ্ছা বসো, এরপরে এরপরে বাকি আর কেউ, আর কেউ এরপরে আর কি সমান? এ বি সমান, ভেরি গুড, এটা দেওয়া আছে এ বি সমান সিডি, ঠিক আছে? চোখে 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 যদি না দেখো তাহলে সেটা সমস্যা, আর কিছু না। এ বি সমান কি সিডি দেওয়া আছে, ওকে শেষ। আরেকটা জিনিস, আরেকটা, এ সি সাধারণ বাহু, সাধারণ বাহু যদি হয় তাহলে সেটাও কিন্তু একটা শর্ত, মানে অর্থাৎ দুটোটা সেম বাহু, তাহলে এ সি কি বাহু? সাধারণ বাহু। দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কি এসি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কি, এটা আর এটা কি সর্বসম ত্রিভুজ এ সি ডি, সর্বসম ত্রিভুজ কি এ সি বি। এটা কোন উপপাদ্যে? অবশ্যই তোমাকে লিখতে হবে কোন উপপাদ্যে। বাহু কোন বাহু উপপাদ্যে? বাহু কোন বাহু উপপাদ্যে কি, এটা কি প্রমাণ হলো? আমাদের সর্বসম প্রমাণ হলো। সর্বসম মানে কি সবকিছু কি সমান। এবার সবাই দিকে দাও, যতটুকু লিখছে দিকে দাও। আচ্ছা, যেহেতু সব সমান, আমি কি বলতে পারি যে এইটা সমান এইটা, এটা কি বলতে পারি আমি? যেহেতু সর্বসম সব সমান, সেম টাইপের জিনিস, তাহলে এডি সমান কি বিসি, এডি সমান কি বিসি। আচ্ছা ওকে, ওকে আচ্ছা, এডি আর বিসি সমান। এখন আমাদের যদি এডি আর বিসি সমান হয়, এইটা যদি তাদের ছেদক হয়, ইভেন যেহেতু আমাদের সমান্তরাল, মানে যেহেতু একই চতুর্ভুজে, তাই এ বি আর সিডি সমান্তরাল, মানে এই দুটোও কি একে অপরের সমান্তরাল। আচ্ছা, তাহলে এডি আর বিসি সমান এবং এডি আর বিসি কি সমান্তরাল, দুটোটাই আমরা বলতে পারি যেহেতু সর্বসম হয়ে গেছে। তাহলে আমাকে বলো, ছেদক যদি এসি হয়, এখন ছেদক কে? এসি ছেদক। এসি যদি ছেদক হয় তাহলে একান্তর কোণগুলো দেখো তো কি কি, ডিএসি আর কি ডি এ। আচ্ছা এটা পরে আসি, এটা দেখে নাও। আচ্ছা আচ্ছা বলো, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়, একই পাশের বাহু আর একই পাশের কোণগুলো পরস্পর সমান না? এতটুকু বুঝছো নাকি বলো আগে, এতটুকু বুঝছো নাকি বলো, এতটুকু বুঝছো? আচ্ছা, এই কোণটা এই ত্রিভুজের একটা কোণ না, এই কোণটা এই ত্রিভুজের একটা কোণ না? আমি কি দুইটাকে সমান বলতে পারি না? কারণ ত্রিভুজ দুটো সর্বসম। আমি কি দুইটাকে সমান বলতে পারি? কারণ ত্রিভুজ দুটো কি সর্বসম। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজের নাম বলো দেখি, নাম বলো তো ত্রিভুজের নাম দুটো, এটা এটা এডিসি ডিএসি, ডিএসি আর একটা কি বলো এ সি বি। আচ্ছা, কোন দুইটা দেখো, আচ্ছা কোন দুইটা একটু খেয়াল করো, এ বি। আচ্ছা দেখো কোন দুইটা, একটা ছেদকের দুই পাশে দুইটা কোণ না, দেখো তো এসি যখন, এসি যখন এডি ও বিসি বাহুর ছেদক, তখন এই দুইটা কোণকে আমি কি কোণ বলতে পারি? এবং সমান, এই দুইটা কোণকে তাহলে কি কোণ বলতে পারি? একান্তর কোণ না? দেখো তো তোমরাই দেখো, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ না? এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ প্রমাণ হয় না? কারণ এক তো জেড সেকশনের কোণ এবং কোণ দুইটা একে অপরের কি সমান। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হলে বাহু দুইটা পরস্পর কি হয় সমান্তরাল হয় না? হয় কি হয় না? তো যেহেতু এরা একান্তর কোণ, তাহলে আমি বলতে পারি না, যেহেতু এরা একান্তর কোণ, তাহলে এদের ছেদক থেকে যেটা আসছে বাহু দুইটা এডি সমান্তরাল কি বিসি, আমরা বলতে পারি না? বলতে পারি। তাহলে এই যে প্রমাণ হয়ে গেল, আমাকে বলছে কি এডি আর বিসি সমান এবং সমান্তরাল প্রমাণ করতে, এই সমান প্রমাণ করলাম, এই সমান্তরাল প্রমাণ করলাম, শেষ, এট লাস্ট প্রমাণিত, শেষ, এতটুকুই জাস্ট, কোনো কাজ নেই, তুলে নাও, এটাই লাস্ট।
তোমাদের এখানে একটা 16 এর গড় নাম্বারটা হলো কি উপপাদ্য, তোমরা 16 আর 17 বাসায় কোরআন ট্রাই করবে, ঠিক আছে? 14 থেকে 16 এটা এসডব্লিউ কত, আজকের এসডব্লিউ আর কি, মানে আজকের ক্লাসের এসডব্লিউ 14 থেকে 16, ঠিক আছে? বাকি অঙ্কগুলো সেম টাইপের, ঠিক আছে? তাহলে আমাদের অনুশীলনী যদি এইচডব্লিউ গুলো কোরানো ঠিকভাবে সমাধানের মাধ্যমে কি হয়ে যাবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে 8.2 মনে হয় অনুশীলনী বাকি আছে না, সেটা করাবো, ঠিক আছে? ওকে, এই হলো কি ব্যাপার, ঠিক আছে? আচ্ছা তোমাদের এই এদিকে খেয়াল করো, তোমাদের প্রথম দিকে কোন অধ্যায় আছে এরকম মানে সিলেবাস, এগুলো তো বাকি নাই মনে হয়, সব শেষ মনে হয়, সিলেবাস শেষ না মোটামুটি শেষ তো, কোনো কিছু বলা আছে? সেট এটা কি স্যার করে নাই? সেট কাদের আছে? ও অনেকের আছে, এটা অফিসারকে ধরতে বলিও। অফিসার কি পড়াচ্ছে এখন জানো? কোন চ্যাপ্টারটা পড়াচ্ছে? ওদের 5 পড়াচ্ছে, ওদের 5 শেষে 7 ধরতে বলবো না, ঠিক আছে? কারণ আমার থেকে আবার 8.2 করাতে হবে তো, ঠিক আছে? ওকে, মানে আমার চ্যাপ্টার গুলো তো শেষ, 1 2 3 এগুলো তো কাভারে গেছে, ঠিক আছে? ওকে, এটা কার বই? কারণ আমি থাকবো না তো কুরবানের পরে। হয়েছে ক্লিয়ার? শুনি হয়েছে তো, অফিসার বললো শেষ হয়েছে, কি বলো? পরিমাপ করে নাই? আছে সিলেবাসে, সবার আছে? আচ্ছা দেখতেছি।